পিরোজপুরে আবারও রহস্যময় বিটুমিন উদ্ধার। পরিত্যক্ত কোনো জায়গা নয়, খোদ এক বাড়ি থেকে উদ্ধার করা হলো ৭৬ ব্যারেল চোরাই বিটুমিন, যা নিয়ে এলাকা জুড়ে চলছে তুমুল চাঞ্চল্য। মঙ্গলবার রাতে জিয়ানগর উপজেলার ইন্দুরকারী থানা পুলিশের এক ঝটিকা অভিযানে সেউতিবাড়িয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ি থেকে জব্দ করা হয় এই বিপুল পরিমাণ বিটুমিন। পুলিশ বলছে প্রায় ১ মাস ধরে এগুলো পড়েছিল সেখানে। কিন্তু চমকপ্রদ তথ্য হলো, বাড়ির মালিক বাদল হাওলাদার থাকেন ঢাকায়, কিন্তু বাড়ির মালিক বাদলের দাবি কে বা কারা তার বাড়িতে রেখে গেছে এই লাখ টাকার সম্পদ তা তিনি জানেন না। তবে গল্পের আসল টুইস্ট এখানেই শেষ নয়। গত ৪ এপ্রিল এই বাদল হাওলাদারেরই ভাতিজা ঠিকাদার শাকিল মাহমুদ পলাশের সাইট থেকেই উদ্ধার হয়েছিল আরও ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন। ঝালকাঠির এক মামলার পর সিসিটিভি ফুটেজে ট্রাক চালক শনাক্ত হলে ধরা পড়েছিল সেই চুরি। আর তাই এলাকাবাসীর ঘোর সন্দেহ, এবারের এই ৭৬ ব্যারেল বিটুমিনের পেছনের কারিগরও সেই পলাশ। যদিও পলাশ এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে বলছেন, এই বিটুমিনের বিষয়ে আমি কিছু জানি না, কে বা কারা কখন রেখে গেছে তা আমার জানা নেই। আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর জন্য এখানে আমার নাম ব্যবহার করার চেষ্টা করছে। আমি সম্পূর্ণ নির্দোষ। পুরো বিষয়টি নিয়ে ইন্দুরকারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খান দৈনিক ভোরের আকাশের প্রতিনিধির সাথে কথা বলেছেন। আমাদের থানা পুলিশ ৭৬ ব্যারেল পরিত্যক্ত অবস্থায় বিটুমিন উদ্ধার করেছে। এই সংক্রান্তে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো বিটুমিন গুলো কি এখন আপনার থানা হেফাজতে আছে হয়তোবা? হ্যাঁ, সঠিক, এখন আমাদের হেফাজতে আছে। বাদল সাহেবের বাড়ির পাশে, রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে পরিত্যক্ত অবস্থায়। বাদল সাহেব ঢাকাতে থাকে, এখানে তার বাড়িটা পরিত্যক্ত অবস্থায় আছে। এই বাড়ির পাশ থেকে, রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ বস, অসংখ্য ধন্যবাদ আমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাকে। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।